ধন্যবাদ। এমন একটা সময় আমরা বসবাস করছি যে সময়টাতে আমরা যদি ফেসবুকে যাই কিংবা আমরা যে কোনো জায়গাতে যাই, প্রত্যেকটা জায়গাতে আমরা শুধুমাত্র একটা সমস্যাই দেখতে পাই। সেই সমস্যাটা হচ্ছে হতাশা, হতাশা এবং হতাশা। এখন এই যে হতাশাগুলো, এই হতাশাগুলো আসলে উৎপত্তি কোন জায়গা থেকে? বিভিন্ন কারণে হতাশাগুলো আসতে পারে। সেটা আমার পারিবারিক জীবন থেকে হোক, সেটা আমার ব্যক্তিগত জীবন থেকে হোক, সেটা আমার প্রেমের ব্যর্থতা থেকে হোক, কিংবা সেটা আমার পরিবারে আমার বাবা মার মধ্যে একটা টক্সিক সম্পর্ক দেখে হোক। এখন এই যে হতাশাটা আমরা সবসময় দেখছি, এরকম একটা হতাশামুক্ত একটা পৃথিবীতে দাঁড়িয়ে আসলে আমার সলিউশনের রাস্তাটা কোথায়, সেই জায়গা থেকে আজকে প্রস্তাব উত্থাপন করছি। এই সংসদ এমন একটা পৃথিবীতে বসবাস করতে যায় যেখানে রোমান্টিক বা ভালোবাসার সম্পর্কে প্রতিজ্ঞা অপরিহার্য কোনো কিছু নয়। মানে সেটা প্রথমত রোমান্টিক বা ভালোবাসার সম্পর্কের জায়গাটা আসলে কিরকম? যে কোনো প্রেমের সম্পর্কে, অন্তত আবার বলছি, সেটা সম্পর্কের জায়গাটা শুধুমাত্র প্রেমের সম্পর্ক। যে কোনো প্রেমের সম্পর্ক দুই রকম হতে পারে। একটা হতে পারে রোমান্টিক সম্পর্ক, যেখানটাতে আপনার আসলে শারীরিক বা যৌন সম্পর্কটা অপরিহার্য। আরেকটা হতে পারে ভালোবাসার সম্পর্ক কিংবা প্লেটোনিক লাভ, যেখানে আপনার যৌন সম্পর্কটা অপরিহার্য নয়। এখন আপনার প্রেমের সম্পর্ক রোমান্টিক হোক বা প্লেটোনিক হোক, এই কোনো ধরনের সম্পর্কে আমরা আসলে প্রতিজ্ঞাকে অপরিহার্য মনে করছি না। এখন এই প্রতিজ্ঞাটা আসলে কিরকম? এই প্রতিজ্ঞাটা হচ্ছে দুইজন মানুষ যখন একটা কোনো প্রেমের সম্পর্কে আবদ্ধ হচ্ছে, তখন তাদের মধ্যে যে প্রতিজ্ঞাটা চলে আসে যে আমি সারা জীবন তোমার পাশেই থাকতে চাই, তুমি ছাড়া আমার জীবনে আর কখনো কেউই আসবে না, এই যে আশ্বাস দেওয়ার জায়গাটা, সেটাকে আমরা প্রতিজ্ঞা হিসাবে এখানে আখ্যায়িত করছি। এবং এই যে প্রতিজ্ঞাটা, এটাকে আমরা কেন অপরিহার্য মনে করছিলাম আজকে, তার আগে দেখাচ্ছি যে আসলে আজকে আমাদের গোলটা কোথায়। প্রথমে একটা সমস্যা দেখাচ্ছিলাম, আজকে আমাদের গোলটা হচ্ছে এই সমস্যা থেকে উত্তরণের একটা পথ বের করা। এখন আজকের ভিতরে আমাদের স্টেক হোল্ডারগুলো কি? প্রথম স্টেক হোল্ডার হচ্ছে ব্যক্তি মানুষ, দ্বিতীয় স্টেক হচ্ছে সম্পর্ক এবং তৃতীয় স্টেক হচ্ছে পরবর্তী প্রজন্ম। কিভাবে এই তিনটা স্টেক হোল্ডার লাভবান হবে সেটা পরে দেখাচ্ছে। তার আগে দেখাচ্ছে যে আজকে আসলে কেন আমরা এটা মনে করি যে এই প্রতিজ্ঞাগুলোকে আমরা অপরিহার্য মনে করছি না। প্রথম আর্গুমেন্ট, আমরা এটা বিশ্বাস করি যে কোনো সম্পর্কে প্রতিজ্ঞাকে যদি আমরা অপরিহার্য না ভাবি, সেই ক্ষেত্রে কোনো মানুষকে কোনো অর্থহীন বোঝা বয়ে বেড়াতে হবে না। এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে প্রতিটি ব্যক্তির ব্যক্তিগত স্বাতন্ত্র্য এবং ব্যক্তিগত পছন্দের সর্বোচ্চ অধিকারটা নিশ্চিত করা যাবে এবং কোনো অর্থহীন বোঝা না বয়ে বেড়ানোর ফলে প্রত্যেকটা ব্যক্তি হিসাবে সর্বোচ্চ সুখের সন্ধানটা পাবে। দ্বিতীয় আর্গুমেন্ট, আজকে আমরা এইটা বিশ্বাস করি যে হতাশা নিয়ে কথা বলছিলাম, যে বিষণ্ণতা আমরা কথা বলছিলাম, আজকে এই প্রস্তাবটি পাশ করা হলে এই যে বিষণ্ণতার জায়গাটি, এই বিষণ্ণতার জায়গাটি কমবে। তৃতীয় আর্গুমেন্ট, আজকে যদি এই প্রস্তাবটি পাশ করা হয় সেই ক্ষেত্রে ব্যক্তি মানুষের আত্মনির্ভরশীলতা বাড়বে। এবং চতুর্থ আর্গুমেন্ট, আজকে সমাজে একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসবে, যেই পরিবর্তনটা আমাদের খুব বেশি প্রয়োজন। প্রথম যে আর্গুমেন্টটা ছিল, বলছিলাম যে কোনো অর্থহীন বোঝা বয়ে বেড়াতে হবে না। দেখেন, প্রত্যেকটা মানুষ হিসেবে যেহেতু আমরা জন্মগ্রহণ করেছি, সেই জায়গা থেকে যে কোনো সময় আসলে আমার পছন্দ অপছন্দের জায়গাটা পরিবর্তিত হতেই পারে যে আজকে আমি যে মানুষের সাথে প্রেম করছি, আমার কিছুদিন পরে তাকে ভালো লাগলো, অন্য কাউকে ভালো লাগলো, এবং আমার ঠিক সেই অবস্থাতে এই যে আমার অন্য কাউকে ভালো লাগার জায়গাটা, অন্য কাউকে আমার বর্তমান জীবন থেকে বেশি ভালো লাগছে, কিন্তু তারপরও আমি বেশি ভালো লাগার জায়গাটাকে কোনো ধরনের কোনো স্বীকৃতি পাচ্ছি না। তার পিছনে একমাত্র বাধা হিসেবে দাঁড়াতে পারে এই যে আমার অন্য জাতির কাছে প্রতিজ্ঞার জায়গাটি। এখন যদি এই প্রতিজ্ঞাটাকে আমি অপরিহার্যই না ভাবি, তাকে আমার কোনো কথা দেওয়াই না থাকে, সেই ক্ষেত্রে আমার সেই মানুষটাকে চিট করতে হচ্ছে না। সেই ক্ষেত্রে তাকে চিট না করেই আমি আমার যে ব্যক্তিগত সুখের জায়গাটা সেটা নিশ্চিত করতে পারছি। অর্থাৎ এখানে দুইজন ব্যক্তি মানুষ অনেক বেশি লাভবান হচ্ছে, কারণ সম্পর্কে প্রতারণার মতো কোনো ঘটনা ঘটছে না, যেহেতু আমরা আগেই জানি যে প্রতিশ্রুতি বলতে আসলে কিছু এখানে এক্সিস্ট করছে না। দ্বিতীয় যে আর্গুমেন্টটা বলছিলাম যে মানুষের ডিপ্রেশনটা কমবে। এখন দেখেন এই ডিপ্রেশন হওয়ার জায়গাটা আসলে কিরকম, বেশ কয়েকটা জায়গা দেখাচ্ছিলাম যে আমাদের 3 বছর ছিল, তার মধ্যে হচ্ছে পরবর্তী প্রজন্ম সহ। দেখেন এই যে আপনি ডিপ্রেসড হচ্ছেন, এই ডিপ্রেশনের পেছনে আপনার কারণগুলো কি হতে পারে? একটা হতে পারে আপনি কোনো একটা সম্পর্কে আছেন, কিন্তু সেই সম্পর্কে আপনি অসুখী না, কিন্তু প্রতিশ্রুতি থাকার কারণে আপনি সেখান থেকে বের যেতে পারেন না, আপনি ডিপ্রেসড। হতে পারে যে আপনি যার সাথে সম্পর্কের মধ্যে ছিলেন সে আপনাকে ছেড়ে চলে গেছে, এই জন্য আপনি ডিপ্রেসড। এখন কোনোটাই কেন করবে না? প্রথম যে জায়গাটা, টক্সিসিটি থাকলে আপনি অনেকে তাকে ছেড়ে দিতে পারেন, এইটা আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিচ্ছে। আর দ্বিতীয় যে জায়গাটা, কি আপনাকে ছেড়ে দেওয়ার পরে যে আপনি ডিপ্রেশনে পড়েন, সেই ডিপ্রেশনে আপনি কেন করবেন না? কারণ আপনি প্রথম থেকেই এটা জানেন যে প্রতিশ্রুতির মধ্যে সেটা কোনো কিছু ছিল না, যেই কারণে অনেক বেশি এক্সপেকটেশনের যে জায়গাটা, সেই এক্সপেকটেশনের জায়গাটা থাকে এবং এই জায়গাটা না থাকার কারণে আপনার স্বপ্ন ভঙ্গে যে কষ্টটা, সেই কষ্টটা আর হয় না। তৃতীয় যে আর্গুমেন্টের জায়গাটা ছিল আত্মনির্ভরশীলতা বাড়ানো। দেখেন যখন দুইটা মানুষের মধ্যে প্রতিশ্রুতি থাকে এবং এই প্রতিশ্রুতির পরে তারা একটা সম্পর্কে ঢুকে, তখন আসলে আমার মধ্যে এই সাইকোলজিটা কাজ করে যে আমি যার সাথে সম্পর্কে আবদ্ধ আছি তার সাথে একটা প্রতিশ্রুতির কারণে আমি তার প্রতি ইমোশনালি, অনেক ক্ষেত্রে ফিনান্সিয়ালিও অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যায়। যেই নির্ভরশীলতা আজকে ব্যক্তি মানুষের সাথে আমার আত্মনির্ভরশীল হওয়ার রাস্তাটা অনেক বেশি রুদ্ধ করে দেয়। এবং এই রুদ্ধ করার জায়গাটা আমার তখন থাকবে না যখন আমি জানবো যে আমি যার সাথে সম্পর্কে আছি সেই সম্পর্কটা আসলে চিরস্থায়ী কোনো কিছু না, প্রেম করলে বিয়ে করতে হবে ব্যাপারটা এইরকমও না। সেই জায়গা থেকে আসলে আমার নিজেকে নিজে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার যে জায়গাটা, সেই জায়গাটা চলে আসে, যেটা অনেক বেশি প্রয়োজনীয়। চতুর্থ যে জায়গাটা, আজকে সমাজে একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা। দেখেন আজকে আপনার সমাজটা আপনাকে কি মেসেজ করে?
আজকে আপনার সমাজ আপনাকে এইটা বলতেন, আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক ভালো হোক খারাপ হোক আপনার একসাথেই থাকতে হবে। যেই কারণে পরিবারের পরবর্তী প্রজন্মগুলোকেও অনেক সময় দুইটা অবস্থা ফেস করতে হয়। এক, বাবা মার মধ্যে একটা টক্সিক সম্পর্ক দেখে তাদেরকে বড় হতে হয়, অথবা ব্রোকেন ফ্যামিলি হলে সমাজের কটূক্তি হজম করে তাদেরকে বড় হতে হয়। এই দুটো জিনিসই খারাপ, এই দুটো জিনিস আমরা চাই না। আমরা চাই আমাদের প্রত্যেকটা ব্যক্তি মানুষ ভালো থাকুক, সম্পর্ক নিজে বিষাক্ত হয়ে না যাক, এবং আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকুক। যেহেতু প্রত্যেকটা স্টেক হোল্ডার আমাদের ওয়ার্ল্ডের সব থেকে ভালো বেনিফিট পাচ্ছে, সেই জায়গা থেকে বিতর্কটা আজকে আমরা দিচ্ছি। ধন্যবাদ মাননীয় এক মিনিট শুনছেন মাননীয় বিরোধী দলীয় নেতা। তোমার জায়গা দাও। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকারকে। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মেইন গোলটি হচ্ছে তিনি আজকে হতাশা দূর করতে চান, এবং তিনি মনে করেন এই হতাশাটা দূর করতে গেলে প্রেমের সম্পর্কের মধ্যে হচ্ছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার যে ব্যাপারটি সেটি থাকা যাবে না। মাননীয় স্পিকার, আজকে মাননীয় প্রধানমন্ত্রী তার প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতির সংজ্ঞায় খুব সুন্দর করে বলেছেন যে সারা জীবন তোমার পাশেই থাকতে চাই, এরকম যে মনোভাবটি মানুষকে লক্ষ্য করে দেখুন। তার মানে একজন মানুষ হিসেবে তিনিও স্বীকার করেন যে এই যে সারা জীবন তোমার পাশে থাকতে যাওয়ার যে প্রবণতাটি আছে মানুষের, সেটা আসলে আমার যে এক্সিস্ট করে মানুষ স্পিকার। অর্থাৎ এই যে থাকতে চাওয়ার প্রবণতা থেকে মানুষ স্পিকার ব্যাপারটি শুরু হয়, এবং দেখতে হবে মানুষ স্পিকার দিন শেষে আসলে থাকা যায় কি যায় না সেটা মানুষ স্পিকার হচ্ছে আমার পরের রেজাল্টই। এখন মানুষ স্পিকার চলে আসি, আজকে তিনি আমাকে পরিষ্কার করে দেখিয়েছেন যে প্রেমের সম্পর্কে যৌন সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে, এটা অপরিহার্য নয়। তার আর্গুমেন্ট গুলো তিনি তিনটি স্টেক দেখিয়ে দিয়ে গিয়েছেন। তার ফার্স্ট আর্গুমেন্টটি ছিল যে তাহলে আমি যদি প্রতিশ্রুত না থাকি তাহলে হচ্ছে আমার কোনো বোঝা থাকবে না, যে আমার তার সাথেই থাকতে হবে এরকম একটা টেন্ডেন্সি থাকবে না। তার বিপরীতে আমি দেখিয়ে দিয়ে যাবো যে আমার প্রতিশ্রুতি থাকলে কি হবে মানুষ স্পিকার, আমার সম্পর্কতে টিকে থাকার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত মানুষ স্পিকার তিনি মনে করেন প্রতিশ্রুতি যদি থাকে তাহলে মানুষ স্পিকার হচ্ছে অনেক খারাপ সিচুয়েশনও আমাকে তার সাথে থাকতেই হবে, বা সে যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে হচ্ছে আমি বিষণ্ণতায় ভুগবো মানুষ স্পিকার। বিপরীতে আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাব আপনার যখন প্রতিশ্রুতি থাকবে না তখন কিভাবে আসলে আপনার একটা সম্পর্ক টিকে থাকার জন্য যেই নিয়ামকগুলো দরকার, সেই নিয়ামকগুলো যখন থাকবে না দিন শেষে মানুষের ভালোবাসার সম্পর্কটি মানুষের কখনো সৃষ্টি হবে না। তৃতীয় আর্গুমেন্ট মানুষ স্পিকার, আত্মনির্ভরশীলতা বাড়বে। আমরা মনে করি একটি সম্পর্কের মধ্যে দুজন মানুষের প্রেমের সম্পর্কে অবশ্যই মানুষ স্পিকার পরস্পরের একটা নির্ভরতা থাকা উচিত মানুষ স্পিকার। যদি সেটা না থাকে তাহলে যেটা হবে মানুষ স্পিকার, আপনি আত্মনির্ভরশীল না হয়ে মানুষ স্পিকার আপনি আরেকজনকে নিয়ন্ত্রণ করবেন মানুষ স্পিকার, তখন আপনার সম্পর্কের মানুষ নষ্ট হবে। ফোর্থ আর্গুমেন্ট মানুষ স্পিকার, তারা মনে করে এটির পরে যে চেয়ে নিব মানুষ স্পিকার, তারা মনে করে এটি সমাজকে একটা ইতিবাচক বার্তা দিবে যে সম্পর্কের মধ্যে যে একটা টক্সিসিটি থাকে মানুষ স্পিকার, এই জিনিসটা থাকবে না মানুষ স্পিকার। প্রতিশ্রুতি না থাকলে কিভাবে এই বিষাক্ততা আরো বাড়ে মানুষ স্পিকার, এটা আমি দেখিয়ে দিয়ে যাবো। পরবর্তীতে মানুষ স্পিকার আমি আমার আর্গুমেন্টে আসি মানুষ স্পিকার, কেন আজকে আমি মনে করি প্রতিশ্রুতি থাকা দরকার মানুষ স্পিকার। আমার ফার্স্ট আর্গুমেন্ট, প্রতিশ্রুতি হচ্ছে সমাজের জন্য মানুষ স্পিকার একটি ভিত্তি। দ্বিতীয় আর্গুমেন্ট, সম্পর্ক টিকে থাকার একটা মানসিকতা থাকে। প্রশ্নেও লেখা আছে এবং আমি নিজেও বলছিলাম যে প্রতিশ্রুতি অপরিহার্য নয়, থাকা যাবেই না, এই ধরনের কথাবার্তা বলিনি, মিসকোট করছি। আমি কথাটি বুঝিনি। উনি বলছেন যে অপরিহার্য নয়, তার মানে থাকা যাবে না, উনি এটা বলছেন। উনি বলছেন যে মানে না থাকাটাই ভালো। আসলে মানুষের তার সেকশনটা তো দুইটা, যে থাকাও যাবে নাও থাকা যাবে, আর হচ্ছে যখন থাকা যাবে না আমি সেটাকে করবো না, তাহলে কি হবে সেটা? ওকে মানুষ স্পিকার, বক্তব্যে ফিরে আসে মানুষ স্পিকার। আমার থার্ড আর্গুমেন্ট হচ্ছে, সেকেন্ড আর্গুমেন্ট ছিল সম্পর্ককে টিকে থাকার মানসিকতা থাকে। ফোর্থ আর্গুমেন্ট, থার্ড আর্গুমেন্ট হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তিকে এই
প্রতিশ্রুতি ব্যাপারে না থাকলে সরাসরি প্রকৃতিকে ক্লাস করবে। ফার্স্ট আর্গুমেন্ট আমাকে কি বুঝায় মানুষ স্পিকার? প্রতিশ্রুতি কেন একটা সমাজের ভিত্তি আপনাকে বুঝতে হবে মানুষ স্পিকার। সমাজের আবির্ভাবের সময় মানুষ স্পিকার একা হিসেবে জন্ম নিয়েছিল। মানুষ বুঝেছিল যে একা সে বাঁচতে পারবে না, তার জন্য হচ্ছে আরেকজনকে দরকার মানুষ স্পিকার। সেখান থেকে মানুষ স্পিকার শুরুটা হয় কিভাবে? একসাথে বেঁচে থাকা, সেখান থেকে পরিবার গঠন মানুষ স্পিকার। অর্থাৎ মানুষ একা বাঁচতে পারে না, তার বাঁচার জন্য সেই ভালোবাসার সম্পর্ক লাগে মানুষ স্পিকার। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি প্রতিশ্রুত না থাকেন মানুষ স্পিকার, তখন আপনার এই জিনিসটা যখন টিকে না, পরিবার যখন হয় না মানুষ স্পিকার, আপনি বারবার মনে করবেন এর সাথে থেকে আমি বিষণ্ণ ফিল করছি, আমি আরেকজনকে চুজ করি, তখন মানুষ স্পিকার আপনার সমাজ কাঠামোটা মানুষ স্পিকার ভঙ্গুর হয়ে যাবে। এই জায়গা থেকে দাঁড়িয়ে মানুষ স্পিকার ভালোবাসা সৃষ্টির প্রয়োজনীয়তা মানুষ স্পিকার থাকবে না। আমার দ্বিতীয় আর্গুমেন্ট মানুষ স্পিকার সম্পর্ক টিকে থাকার মানসিকতা। অর্থাৎ মানুষ স্পিকার আমি যখন প্রতিশ্রুত থাকবো তখন আমি বুঝবো যে আমার মধ্যে একটা সমঝোতা করার একটা প্রবণতা থাকবে মানুষ স্পিকার। সম্পর্ককে সুন্দর করার একটা প্রবণতা থাকবে মানুষ স্পিকার। আমি ছাড় দিতে শিখবো। বাট যখন আমার কাছে মানুষ স্পিকার এই প্রতিজ্ঞাটি থাকে না, তখন আমি কি করি মানুষ স্পিকার? ছোট বড় মাঝে মানুষের মানসিকতা এক এক রকম, তার মধ্যে ছোট ইস্যু অনেক বড় হয়ে ধারণ করে। অর্থাৎ সে তখন যে কোনো ইস্যুতে মানুষ স্পিকার সম্পর্কটি ছেড়ে দেওয়ার চিন্তা করে মানুষ স্পিকার। আর যখন একটা মানুষ বারবার তার সম্পর্ককে ব্রেক করে, তখন মানুষ স্পিকার সে সবচেয়ে বড় হতাশায় ভুগে যে গোলটি সরকার আজকে কখনোই ফুলফিল করতে পারবে না। মানুষ স্পিকার প্রশ্ন মানে প্রধানমন্ত্রী প্রশ্নটি প্লিজ। প্রশ্নটি ম্যাম, প্রশ্নটা খুব সহজ একটা জায়গাতে। আজকে আমার ডিভোর্স জিনিসটা বেশি খারাপ, নাকি সম্পর্ক যতই খারাপ হোক ডিভোর্স করা যাবে না এই সাইকেলটা বেশি খারাপ? মানুষ স্পিকার আজকে প্রতিশ্রুতি আমাকে এই জিনিসটা কখনো বলে না যে আমি তার সঙ্গ অনুযায়ী কি বলে আমি তার পাশে থাকতে চাই মানুষ স্পিকার। আমাকে এটা বলে না আমরণ মৃত্যুর আগ পর্যন্ত মানুষ স্পিকার আমি তার পাশে থাকতে বাধ্য মানুষ স্পিকার। মানুষের সেই স্বাধীনতাটা থাকে, যেটা সরকারি দল আমাকে এই সংজ্ঞা দিয়ে যায়। অর্থাৎ মানুষ স্পিকার আমার সিচুয়েশনে এই চেঞ্জেস গুলো আসে। আমি জানি আমার সমাজে কতগুলো সমস্যা থাকে মানুষ স্পিকার। আজকে একজন মানুষের মন মানসিকতার পরিবর্তনে যদি মনে হয় তার সাথে জীবনযাপন করা মানুষ স্পিকার আমার জন্য দুর্ভ, আমার পরিবারের জন্য দুর্ভ, সেই জায়গা থেকে আমার জন্য ডিভোর্স মানুষ স্পিকার অবশ্যই একটু উপযুক্ত সিদ্ধান্ত। কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি প্রতিশ্রুত না থাকি মানুষ স্পিকার, আমি কোনোদিন একটা স্থায়ী সম্পর্কে মানুষ স্পিকার থাকতে পারবো না। কিন্তু আমার সম্পর্কটা মানুষ স্পিকার টিকে থাকার প্রবণতা থাকে না। সম্পর্ক যখন টিকে না মানুষ স্পিকার, আমার সোসাইটিটা ব্রেকডাউন করে মানুষ স্পিকার। এই জায়গা থেকে আমরা মনে করি যে সমাজে যে সামাজিক মূল্যবোধে এই জায়গাগুলোকে ব্রেক করবে। আমার লাস্ট আর্গুমেন্ট মানুষ স্পিকার মানুষের সহজাত প্রকৃতিকে ক্লাস করে। মানুষের সহজাত প্রকৃতিকে মানুষ স্পিকার মানুষ ভরসা খুঁজে, আস্থা খুঁজে একটা ভালোবাসার সম্পর্কের মধ্যে। আপনি যখন এখানে প্রতিশ্রুতিটা রাখবেন না মানুষ স্পিকার, তখন কি হবে? আমি আমার বিপদে আমার ভালোবাসার মানুষকে পাবো না। কেন? সে মনে করে যে তার জীবনের দায় আমার না। অর্থাৎ মানুষ স্পিকার এই যে একটা সম্পর্ক টিকে থাকার মধ্যে একটা পরস্পরের প্রতি যে একটা নির্ভরতা, আস্থা, ভরসা, এটা কোনোদিনই মানুষ স্পিকার বিল্ড আপ হবে না। আর যখন এই জিনিসগুলো না থাকে তখন আপনার সম্পর্কই সমাজে এক্সিস্ট করে না। আপনি মনে করেন আমি স্বাধীন, আমি যার কাছে যাব এটা আমার পূর্ণ স্বাধীনতা। সেখান থেকে আপনি সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হবেন মানুষ। তার তিনটা স্টেক এখানে ব্যর্থ হয়। ব্যক্তি কোনোদিন সুখী হবে না, সে কোথাও মানুষের পরিপূর্ণ সুখ খুঁজে পাবে না। মানুষকে সুখটা মানুষের খুঁজে নিতে হয় সন্তুষ্টির দ্বারা। অর্থাৎ এই প্রস্তাবটি গ্রহণযোগ্যতা রাখে না। ধন্যবাদ মাননীয় নেতা। তোর কাছে মাননীয় মন্ত্রী। প্রথমত আসলে এই যে আমার বিপদে খুব দরকার, সমাজ আসলে ভেঙে যাবে, পরিবার ছাড়া টিকা যাচ্ছে না, এই সবগুলো ধারণা আসলে একটা মানুষকে ততটাই ডিপ্রেস করে যতটা ডিপ্রেশন আমরা আছি, যেটা আসলে আমরা চাই না। ঠিক এই জায়গা থেকে আসলে যখন বিতর্কটা করি তখন তার এখানে ধরতে পারে না। প্রথমত প্রতিশ্রুতি সমাজের ভিত্তি, প্রতিশ্রুতি ছাড়া পরিবার গঠন করা যায় না, সমাজ কাঠামো ভেঙে যায় না। দেখুন আজকে সমাজ কাঠামো কখন ভাঙে, সমাজে আসলে অরাজকতা কখন হয়? যখন আপনি একসাথে বাধ্য হয়ে থাকেন, প্রতিনিয়ত ঝগড়া করছেন, প্রতিনিয়ত আপনাদের মধ্যে ক্ল্যাশ ঘটছে, প্রতিনিয়ত মানসিকতা মিলছে না, অর্থাৎ আপনারা ভালো নেই। এইটা আসলে আপনাদের সমাজ কাঠামোর মধ্যে বড় একটা সমস্যা তৈরি করে, যেটা পরবর্তী সমস্যাটা আমরা দেখতে পারি যে পরবর্তী প্রজন্ম সেটা ভোগে। 3 ভাবে ভুগতে পারে। যেটি হচ্ছে এমন যে পরবর্তীতে প্রজন্মটা ডিপ্রেশন চলে যেতে পারে, তারা প্রতিনিয়ত দেখছে পরিবারের সাথে তাদের অনেক সমস্যা, পরিবারের বাবার মধ্যে মিল নেই। দ্বিতীয়ত, যখন তারা দেখে যে এমন একটা এক্সট্রিম সিনারিওতে অনেক দিন চলার পরে তার আশেপাশে তাকে মানুষ নিচ্ছে না, আশেপাশে মানুষ অনেক বেশি বুলি করছে, তখন সে সমাজের কাছ থেকেও বিতাড়িত হয় সেই জেনারেশনটি, অর্থাৎ সমাজও তাকে আসলে বিতাড়িত করে। 3, এই যে অনেকদিন একসাথে এমন পরিবারে থাকার কারণে তার সমাজের অন্য সম্পর্কগুলোর উপর তিক্ততা তৈরি হয়। এই যে 3টি জায়গা থেকেই পরবর্তী প্রজন্ম আসলে সমস্যার মুখোমুখি হয়। এবার আসুন এই সমাজের জায়গার পরে তারা বলছে সহজাত প্রবৃত্তিকে ক্ল্যাশ করে। স্পিকার দেখুন আজকে আপনার সহজাত প্রবৃত্তি কোনটা হওয়া উচিত? এটা হওয়া উচিত যে আপনি নিজে নিজে অনেক কাজ করতে পারেন, আপনার বিপদে আপনার সঠিক বন্ধুটি আপনার সাথে থাকবেন। এমন নয় সে দায়ভার থেকে, সে প্রতিশ্রুতির কারণে যেভাবে হোক খারাপ করে হোক আপনার সাথে থাকুক। স্পিকার ওই মানুষটির
মানুষটিরও খারাপ সময় আসতে পারে, সে আপনার সাথে তখন থাকতে চাইতে না পারে, সেই মানুষটির মানসিকতা তখন কেমন হতে পারে এইটি তারা আজকে বুঝতে পারে না। সেই মানুষটিকে বোঝা গুরুত্বপূর্ণ। এই যে দুজন মানুষ যখন নিজ ইচ্ছায় একসাথে থাকে তখন আসলে বিপদে একসাথে থাকা হয়, যখন আসলে নিজ ইচ্ছায় থাকে না তখন এটাকে বিপদে একসাথে থাকা বলে না, সেটি আসলে মানসিকভাবে আরো অনেক বেশি হচ্ছে যন্ত্রণা তৈরি করে। তৃতীয়ত, টিকিয়ে রাখার মানসিকতা। স্পিকার দেখুন, আজকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে আমরা দেখতে পাচ্ছি অনেক মেয়েদেরকে সমাজে এমন করে বলা হচ্ছে, তোমার যদি সম্পর্ক ভেঙে যায়, তোমার যদি বিয়ে ভেঙে যায়, তুমি অন্য জায়গায় সেটেল হতে পারবে না, তোমাকে সমাজ অনেক খারাপ বলবে। ছেলেটিকেও বলছে, অর্থাৎ তার উপরে এক ধরনের প্রেশার তৈরি হয়, তার কারণে সে অনেক খারাপ সম্পর্ক থেকে, যেখানে দেখা যাচ্ছে সে স্বামী দ্বারা নির্যাতিত কিংবা সেখানে স্ত্রী দ্বারা সে প্রতিনিয়ত যন্ত্রণার সম্মুখীন হচ্ছে, এমন সব জায়গা সম্পর্ক টিকিয়ে রাখার এই যে ধারণাটি তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, সেই সম্পর্ক টিকিয়ে রাখার জায়গা থেকে তখন দেখা যায় তাদের নিজেদের যে ব্যক্তি স্বাধীনতা, নিজেদের যে আনন্দ সুখ, সেটিকে বিসর্জন দিতে হয়। আমরা এমন সম্পর্ক টিকিয়ে রাখার পক্ষে নয় মানুষ স্পিকার। আমরা চাই যতক্ষণ পর্যন্ত সেই দুটা মানুষ একসাথে ভালো রয়েছে, যতক্ষণ পর্যন্ত তারা দুইজন দ্বিপাক্ষিকভাবে ভালোবাসার অনুভূতি পাচ্ছে, ততক্ষণ তারা একসাথে থাকবে। যেটি তারা বুঝতে পারে না, এটা পরিবারকে ভাঙে না, এটা পরিবারকে ততক্ষণ পর্যন্ত শক্ত করে গড়ে তুলে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ভালোবাসা থাকে। এবার আসুন, দিচ্ছি না, এবার আসুন স্পিকার ঠিক আমাদের জায়গায়। আমরা প্রথম থেকে যখন বলছি যে আপনি একটি মানুষ কতদিন পর্যন্ত অর্থহীন একটা বোঝা বয়ে বেড়াতে পারেন, 1 বছর 2 বছর 3 বছর, এরপরে আপনি নিজে ভালো থাকতে পারেন না, আপনি আপনার সাথের মানুষটিকে ভালো রাখতে পারেন না, যার কারণে তখন দেখা যায় যে আপনার মধ্যে এই যে প্রতিশ্রুতি রাখার, আপনি আসলে তাকে কোন রকম কমিটমেন্ট দিয়েছেন দেখে আপনি সেই নারীটিকে কিংবা পুরুষটিকে প্রতিনিয়ত আসলে ডমিনেটটি করেন, যেটি তার আসলে মনে পড়ছে টিকিয়ে রাখার মানসিকতা না থাকলে হয়। এমনটি নয় মানুষ স্পিকার, যখন আসলে আমি একেবারে পেয়ে গেছি এই চিন্তাটা তার মধ্যে কাজ করে, তখন ডমিনেশনটি কাজ করে, তখন আসলে তারা মানসিকভাবে খারাপ অবস্থা থাকে, সেটি তারা বুঝতে পারে না। দ্বিতীয়ত আসুন, আমরা যখন ডিপ্রেশনের কথা বারবার বলছি, শুধু আমার না, আমার পরবর্তী প্রজন্মের ডিপ্রেশনের কথা বলছি, সেই জায়গায় তাদের কোনো বক্তব্য ছিল না। আমরা যখন বারবার বলছি, দেখুন স্পিকার, আজকে আপনি একজন মানুষ, ধরুন আপনি হুমায়ুন আহমেদ, আপনি অনেক ভালো লেখেন, কিন্তু আপনি পরবর্তীতে তার সাথে থাকতে চান না, ঘুরতে গিয়ে সে থাকতে চান না, আরেকজনকে বিয়ে করছেন বলে আপনার যে যোগ্যতা আছে সমাজ সেখানে প্রশ্ন তুলছে, আপনার যে যোগ্যতা রয়েছে সমাজ সেটি দেখতে যাচ্ছে না, আপনার একটা ফ্যান ফলোয়ার কমে যাচ্ছে। কেন মানুষ স্পিকার? আপনার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাতন্ত্রতা তখন কোথায় থাকে? থাকে না। এই জায়গায় সমাজ আপনাকে কোনো ভালো রাখতে পারে না। সমাজের দৃষ্টিভঙ্গিটা আসলে এমন, এই কারণে যে সম্পর্কে টিকিয়ে রাখা অনেক গুরুত্বপূর্ণ, সেটা যে কোনো রকমের খারাপ সম্পর্ক হোক, এই কারণে আসলে আমাদের খুব দরকার। এবার আসলে স্পিকার আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সমাজ এবং হচ্ছে আমার জায়গা থেকে আমি একজন মানুষ, আমি আসলে ততক্ষণ পর্যন্ত আসলে থাকি যতক্ষণ পর্যন্ত আমার ভালো লাগে, কিন্তু যখন ওই নারীটিকে কিংবা যখন ওই পুরুষটিকে প্রতিনিয়ত এই প্রেশার দিতে হয় তোমাকে ছেড়ে দিয়েছে, সে তখন আত্মহত্যার মতো পথ বেছে নেয়। সে তখন ভাবে, আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছে, আমার এখন কি হবে? এই যে ধারণা থেকে সে প্রতিনিয়ত কষ্টে ভোগে, সেটা আশেপাশে মানুষ রাখতে পারে না, সে তার নিজের প্রোডাক্টিভিটি হারায় মানুষ স্পিকার, সে নিজে কিছু করতে পারে না, তো আর তখন আত্মনির্ভরশীলতা কমে। আমার কখনো এমন আত্মনির্ভরশীলতা দরকার নেই, যার কারণে হচ্ছে আমি একজন মানুষের পরবর্তীতে জীবনে কোনো কিছু করার চিন্তাই আমার থাকে না, আমি তো একজনকে পেয়ে গেছি, কিন্তু আমি এমন আত্মনির্ভরশীলতা চাই না। আমার আত্মনির্ভরশীলতা এমন দরকার যে যেমন পরিস্থিতি হোক আমি আমার নিজেকে ধরে রাখবো, আমি নিজে ভালো থাকবো, আমি আমার পাশের মানুষটিকে আমার সামর্থ্য অনুযায়ী ভালো রাখবো। এই সকল ক্ষেত্রে তারা বুঝতে পারে না সম্পর্ক আসলে কেমন হওয়া উচিত, সম্পর্কের মানদণ্ডটা আসলে সুখ দিয়ে কেন নিশ্চিত না করে শুধুমাত্র টিকিয়ে রাখার জন্য নিশ্চিত করা উচিত, এটি তারা দেখাতে পারে না সামগ্রিকভাবে। বিতর্কটি আমরা ধন্যবাদ। স্পিকার, আমাদের আজকে প্রধানমন্ত্রী যে জায়গাটা থেকে ডিবেটটি শুরু করেন, যে প্রতিশ্রুতি বলতে আমরা আসলে কি বুঝি মানুষ স্পিকার, তখন তিনি বলছেন হ্যাঁ আমি সারাজীবন তোমার পাশে থাকতে চাই, এমন একটা বিষয়কে প্রতিশ্রুতি করবো, খুবই এবং তাকে এই সংজ্ঞাটার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষ স্পিকার দেখুন, যখন তারা এমন একটা জায়গা থেকে শুরু করে মানুষ স্পিকার, তখন আজকে আমার ডিবেটটি কিন্তু নয় যে আমি 5 বছর পরে যে সেই প্রতিশ্রুতিটি মানতে বাধ্য হই কি বাধ্য হই না মানুষ স্পিকার। আমার ডিবেটটি হলো এমন জায়গায় যে সম্পর্কটা যখন আমি শুরু করব সেই অবস্থায় আমার প্রতিশ্রুতির দরকার কি দরকার না মানুষ স্পিকার। আমাদের পিএম একদম সেই জায়গা থেকে ডিবেট, আমাদের এম একদম সেই জায়গা থেকে ডিবেট শুরু করছে মানুষ স্পিকার। দেখুন
তারা আজকে পুরো ডিবেটে করছে কি ব্যক্তিগত সুখের জায়গা থেকে, ব্যক্তিগত বিষণ্ণতার জায়গা থেকে এবং ব্যক্তিগত বোঝার জায়গা থেকে মানুষ স্পিকার। কিন্তু আমরা যখন তারা স্টেক হোল্ডার দেখে দেওয়া যায় পরবর্তী প্রজন্ম মানুষ স্পিকার, তখন আপনি চিন্তা করুন একটি নতুন শিশুর যখন জন্ম হয় মানুষ স্পিকার, তাদের কথা মতো যখন কোনো প্রতিশ্রুতি থাকে না মানুষ স্পিকার, তখন সেই নতুন শিশুটি দায়িত্ব নেয় মানুষ স্পিকার। তাদের সমাজে সেই নতুন শিশুটির জন্য অর্থহীন বোঝা বইতে হয় না, পিতাকেও বইতে হয় না, মাতাকেও বইতে হয় না, বোঝা বইতে হয় তাকে, সেই শিশুটি নিজেকে এবং একজন অরফানেজ হোমকে মানুষ স্পিকার। তাদের বিষয় থেকে লক্ষ্য করুন মানুষ স্পিকার, একদম পরে নেব, তাদের বিষয় থেকে লক্ষ্য করুন তারা বলছে যখন এরকম পারিবারিক অশান্তিগুলো সৃষ্টি হচ্ছে তখন মানুষ স্পিকার হচ্ছে কি সেই শিশুটি ভুলের শিকার হচ্ছে মানুষ স্পিকার। কিন্তু যখন এই ধরনের একটি শিশুর জন্য প্রতিশ্রুতি নেই, সে কোন ফ্যামিলিতে বড় হবে, তার পিতাও তাকে নিতে অস্বীকৃতি জানায়, মাতাও তাকে নিতে অস্বীকৃতি জানায়, তখন আমাদের এই জায়গাটি যে এই নতুন প্রজন্মের ভরসা জায়গাটি সেটি সৃষ্টি করে কি মানুষ স্পিকার। আমাদের বলছি মানুষ স্পিকার একটু লক্ষ্য করুন আমাদের যে বিষয়টি আমাদের এবার বলে যায় যখন আমরা একটি সম্পর্ক শুরু করি। ব্যাখ্যা ছিল প্রশ্নটি হচ্ছে আপনার সম্পর্কে 5 বছর আপনি আসলে টিকে থাকবেন কিনা, পাশে থাকবেন কিনা, যদি এটা গুরুত্বপূর্ণ না হয়, আপনি বাধ্য না হন, তাহলে অপরিহার্য বলতে আপনার কি বুঝছেন? আমরা অপরিহার্য বলতে যেটা বুঝি সেটা হলো যে আমি এই সম্পর্কটি শুরু করবো যখন, তখন কি আমি কোনো প্রতিশ্রুতি দেবো কি দেবো না মানুষ স্পিকার। আমরা একদম স্পেসিফিক ভাবে এইটাই বুঝি মানুষ স্পিকার। তারা শুরু করে সেই বিষয়টা যে আমি চাই কি চাই না, আমি বাধ্য কি বাধ্য না, সেই বিষয়টা আজকে জরুরি মানুষ স্পিকার। সম্পর্ক বিভিন্ন কারণে ভাবতে পারে, সেটা অন্য একটা ডিবেটের মতো মানুষ স্পিকার। আমরা আজকে যেখানে ডিবেট করছি সেখানে ডিবেটে থেকে মানুষ স্পিকার। দেখুন লক্ষ্য করুন তারা আজকে বলে যাচ্ছে যে একটি অর্থহীন বোঝা ক্রিয়েট করে মানুষ স্পিকার, ব্যক্তিগত সুখের জায়গা থেকে তারা চিন্তা করছে মানুষ স্পিকার। কিন্তু মানুষ স্পিকার যখন আমরা একটি সম্পর্কের মধ্যে যাই মানুষ স্পিকার, তখন সেই সম্পর্কটির ভিত্তি কি মানুষ স্পিকার, সম্পর্কটির ভিত্তি হলে ভরসা বা প্রতিশ্রুতি মানুষ স্পিকার। অর্ডারটি ক্লিয়ার যে হচ্ছে আমরা যখন সংজ্ঞানে বলি যে আপনি প্রতিশ্রুতি মানে হচ্ছে আমরা মৃত্যু আগ পর্যন্ত একসাথে থাকবো, সেটা সম্পর্কের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমাদের প্রতিশ্রুতি থাকবে। আমরা কখনোই বলি না সম্পর্ক শুরুর সময় আমি আপনাকে এটি শুধুমাত্র বলবো, পরে এটা মানবো কি মানবো না এমন জায়গা থেকে না। সে এখন বলছে শুধু শুরুর সময়টাকে কোট করছে, কিন্তু আমরা শুরুর সময় বলে কিছু আমরা বলি না, এটা নিচ্ছি না, আমি ব্যাখ্যা শেষে দিচ্ছি। লক্ষ্য করুন আমরা যখন যে কোনো সম্পর্ক মানব জীবনে যখন সম্পর্কের কথা বলি মানুষের সম্পর্ক দুই ধরনের হতে পারে। একটি সম্পর্ক হলো যখন আপনি রক্তের মাধ্যমে পাবেন, আর একটি সম্পর্ক হতে পারে মানুষকে যে সম্পর্কটি আপনি পরবর্তী জীবনে তৈরি করুন মানুষকে। এরকম একটি সম্পর্ক হলো ভালোবাসা সম্পর্ক মানুষকে, আর সেই সম্পর্কটি গড়ে ওঠে কিভাবে মানুষকে গড়ে ওঠে আপনার প্রতিশ্রুতি বা ভরসার জায়গা থেকে মানুষকে, যেখানে মানুষের সহজাত প্রবৃত্তি যে কাজ করে। আমার একটা আস্থার জায়গা দরকার, আমার একটা আশার জায়গা দরকার, আমার এমন একটা জায়গা দরকার যে জায়গায় আমি ভরসা করতে পারবো মানুষকে। এই জায়গাগুলো থেকে রক্তের সম্পর্কের বাইরে যে সম্পর্কগুলো রোমান্টিক বা ভালোবাসার সম্পর্কগুলো বল মানুষকে, সেই সম্পর্কগুলো গড়ে ওঠে মানুষকে। আর সেইখানে যদি আপনার এই প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞার মতো জায়গাগুলো নাই থাকে মানুষকে, তাহলে আসলে সেখানে কোনো সম্পর্ক এক্সিস্ট করে না মানুষকে। ফলে কি দ্বারা মানুষ ভালোবাসার অভাবে বিষণ্ণতার জায়গায় তৈরি করে মানুষকে। তাদের যে পয়েন্টটি ছিল বিষণ্ণতা, সেটা তাদের নিজেদের ক্লাস করছে মানুষকে। দেখুন তারা বলছে অর্থহীন বোঝা মানুষকে। অর্থহীন বোঝা বিষয়টা আসলে এরকম নয় মানুষকে। যখন আমার জীবনে এরকম একটি স্থান থাকবে যে আমি কার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নই, আমি যে কোনো দিকে চলে যেতে পারবো মানুষকে, তাহলে আসলে আমার জীবনে কোনো যে সুখের জায়গাটি বা কোনো সম্পর্কের জায়গাটি সেটি তৈরি হয়নি মানুষকে। এখানে অর্থহীন বোঝা বলতে তার সাথে ব্যক্তিগত সুখকে বুঝছে মানুষকে, আপনার পরিপার্শ্বিক বা যে ব্যক্তির সাথে আপনি সম্পর্কে আছেন তার সুখের দিকটি চিন্তা করছে মানুষকে। দেখুন তারা বলছে আত্মনির্ভরশীলতা মানুষকে। যখন আমি একটি সম্পর্কে থাকবো তখন মানুষকে আমি বুঝতে পারবো যে সে আমার পাশে আছে, সে আমার সাথে একসাথে থাকতে চায়, তাদের সংজ্ঞা অনুযায়ী সে আমার সাথে একসাথে থাকতে চায়, এমন একটা জায়গা থেকে আমার আত্মনির্ভরশীলতার জায়গাটা তৈরি হয়ে আসে যে আমরা একসাথে আগাতে পারবো মানুষকে। তার যে জায়গাগুলো বলে যে একজনের প্রতি দায় হচ্ছে যে মানুষকে, সেই জায়গাগুলো থাকে না। আজকে যখন তারা বলে যে পরিবারগুলো বিচ্ছেদ পারবে মানুষকে, ডিভোর্সের মতো ঘটনা আমাদের জন্য এখনো ওপেন আছে মানুষকে। কেউ যদি কারোর সাথে একসাথে থাকতে না চায় তখন আমরা কিন্তু জোর করে বেঁধে রাখি মানুষকে। আইনগত ভাবে আপনার এই সম্পর্কগুলো ওপেন রয়েছে যে আপনি চাইলে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন মানুষকে। ডিভোর্স তার একটি প্রমাণ মানুষকে। দেখুন তারা বলছে ইতিবাচক একটি পরিবর্তন মানুষকে, আসলে ইতিবাচক পরিবর্তন হবে না। কি হবে মানুষকে, সোশ্যাল যে স্ট্রাকচারটা আছে সেটা সম্পূর্ণ ক্লাস করবে মানুষকে। একটু লক্ষ্য করুন মানব সমাজ যখন তৈরি হয় একদম প্রথমে, তখন কি হয় মানুষকে, মানুষকে প্রতিশ্রুতি জায়গা খুঁজে, সেই প্রতিশ্রুতি নাম হলো বিয়ে মানুষকে। এটি এমন একটি প্রতিশ্রুতি যেটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী ছড়িয়ে পড়ে এবং মানুষের প্রতিশ্রুতিকে গ্রহণ করে মানুষকে। তার কারণ মানুষ একত্রিত হয়ে থাকতে চায় মানুষকে, তারা চায় একটি ভালোবাসার জায়গা তৈরি হলে সেইটি শুরু হোক একটি প্রতিশ্রুতি দেয় মানুষকে। কিন্তু তারা যখন বলে আজকে আমার সমাজে কোনো প্রতিশ্রুতি থাকবে না মানুষকে, তখন কোনো সম্পর্কে লং লাস্টিং এর কথা দূরে থাকুন, আমরা যে পরিবার যে একক বা বিয়ের কথা বলি মানুষকে, সেই বিষয়গুলো এক্সিস্ট করবে মানুষকে। তার ফলাফলস্বরূপ কি হবে মানুষকে, তার ফলাফলস্বরূপ যে বিষণ্ণতার জায়গাটি আমাদের দিন দিন আসলে বেড়ে যাবে মানুষকে। এই যে নতুন শিশুগুলো জন্ম নেবে তার দারভার নজর না থাকবে পিতা না থাকবে মাতা মানুষকে। লক্ষ্য করুন যখন আমরা একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে চাই, আমাদের পয়েন্টগুলোতে যদি আসে মানুষকে, যখন আমি একটি সম্পর্ককে টিকিয়ে রাখতে চাই সেই টিকিয়ে রাখার জন্য আমার একটা চেষ্টা দরকার। আমি যখন জানবো আমি একটি প্রতিশ্রুতি দিয়ে এই সম্পর্কে শুরু করেছি মানুষকে, তখন সেই চেষ্টাটি আমার থাকবে। আমি যদি জানি আমার কোনো প্রতিশ্রুতি নেই, তাহলে আজকে যে কোনো একটি ভুল দেখলে আমি তাকে ছেড়ে যাবো মানুষকে। আমার যে সমঝোতার জায়গাটি, আমার যে মানিয়ে বুঝে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে ইচ্ছার জায়গাটি, সেই ইচ্ছার জায়গাটি তৈরি হয় না মানুষকে। আমাদের দ্বিতীয় পয়েন্টে যাচ্ছে মানুষকে প্রতিশ্রুতি একটি সমাজে ভিত্তি বিষয়ে কথা বলে গেছি মানুষকে, আর সহজে প্রবৃত্তিকে ক্লাস করি মানুষকে। দেখুন আমরা যখন খুব সুন্দরভাবে বলি যে একটি মানুষ বাঁচে আশায় আর দেশ বাঁচে ভালোবাসে মানুষকে, কিভাবে আমাদের এই কথা ক্ষতি হয়, কারণ প্রত্যেকটি মানুষের জীবনের একটি আশার একটি জায়গা থেকে
মানুষ স্পিকার সেই যে কোনো সম্পর্কের কথাই আপনি যখন বলুন ভালোবাসা বা রোমান্টিক সম্পর্ক সেখানে যখন এই আশা জায়গাটি থাকে না, যখন সম্পর্কটাই তৈরি হবে মানুষ স্পিকার, তখন আসলে সে বুঝতে পারে না যে তাকে কি নিয়ে আগাতে হবে মানুষ স্পিকার। কিন্তু আমরা আমাদের সমাজে আজকে এমন একটি জায়গা তৈরি করে দিতে যাচ্ছি যেখানে ভালোবাসার সম্পর্কগুলো শুরু হবে প্রতিশ্রুতি দিয়ে মানুষ স্পিকার, এবং এই প্রতিশ্রুতি তাকে একটি ভালো ফলাফলের দিকে নিয়ে যাবে বলে আমরা ইতিবাচক আশা রেখে এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সরকার ধন্যবাদ মানুষদের। আজকে দেখুন তাদের কোন জায়গায় বিতর্কটি করা দরকার ছিল আর তারা ঠিক কোন জায়গায় বিতর্কটি করছে। আজকে তারা বারবার একটি কথা বলেন, তাদের কেসটি কিভাবে ছিল যে প্রতিশ্রুতি নাকি শুরুতে থাকবে, পরবর্তী সময়ে আবার থাকবে না। তাহলে মানুষকে শুরুতে কেন অপরিহার্য সেই জায়গাটা আজকে তাদের দেখানোর জায়গা। মানুষকে আজকে তারা প্রতিশ্রুতি শুরুতে থাকবে এবং মানুষকে দেখুন আজকে যখন প্রতিশ্রুতিটি শুরুতে থাকে তখন আসলে সমস্যাটি তখন আরো থাকে কিভাবে। আজকে মানুষকে আমি জানি এই সম্পর্কটি আমার থাকবে, আজকে যখন আমাকে ছেড়ে দিবে তখন মানুষকে আমি কষ্টটি বেশি পাবো মানুষের, কারণ আমি তার উপর নির্ভরশীল, আমি জানি আমার প্রতিশ্রুতিটি আছে। আজকে আমি তার পরবর্তীতে গিয়ে সমাজের কাছে কটূক্তির শিকার হবো মানুষকে। আজকে মানুষ তখন আমার দিকে আঙুল তুলবে যে সম্পর্কটি ছিল, প্রতিশ্রুতি ছিল, কিন্তু দেখুন আজকে নেই। এই যে সমাজের কটূক্তির শিকার হবো সেটি আজকে বেশি ভয়ঙ্কর হবে মানুষকে। আজকে মানুষকে তারা বারবার বলছে সম্পর্কের জন্য পরিবার গঠন করাটি অনেক দরকার। আজকে মানুষকে সবার আগে জানতে হবে একটি সম্পর্কের জন্য ভালোবাসাটি, শ্রদ্ধাটি, সম্মানটি আরো অনেক বেশি দরকার। একটি সমাজের জন্য স্থিতিশীলতাটাই আরো বেশি দরকার। আজকে মানুষকে তারা এসে কয়েকটি কারণ দেখালেন। প্রথমত প্রতিশ্রুতি সম্পর্ক টিকে থাকার প্রবণতাটি নাকি বেড়ে যাবে। আজকে মানুষকে এই যে জোর করে টিকে থাকার প্রবণতাটি আসলে বেড়ে যাবে, জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার প্রবণতাটি, যেটির ফলাফলে আজকে পরক্রিয়া হচ্ছে, যেটির ফলাফলে আজকে ধর্ষণ হচ্ছে, যেটির ফলাফলে আজকে ঝগড়ার মতো ঘটনাগুলো ঘটছে, এবং যেটি আসলে পরক্রিয়া, ধর্ষণের এসবের হার দিন দিন বাড়িয়েই তুলছে। আজকে দেখুন মানুষ এই জিনিসগুলো যখন আজকে সমাজে স্বীকৃত নয়, আজকে পরক্রিয়া স্বীকৃত নয়, আজকে বৈবাহিক ধর্ষণটি স্বীকৃত নয়, আজকে তাহলে মানুষ তাদের ওয়ার্ল্ডে সেটি আরো বেশি এক্সিস্ট করছে মানুষ। আজকে তারা দ্বিতীয়ত এসে বললেন সহজাত প্রবৃত্তি বাধাগ্রস্ত হবে। আজকে মানুষের একজন মানুষ হিসেবে আমার সহজাত প্রবৃত্তি কোনটি? সেটি আমার ফ্রিডম, সেটি আমার স্বাধীনতা, সেটি একটি ব্যক্তির স্বাধীনতা। আমি একটি সম্পর্কে থাকতে চাই না যে সম্পর্কে প্রতিদিন আমার ডমিনেটেড বয়ফ্রেন্ড আমাকে ডমিনেট করে, সেই সম্পর্কে আমাকে বেঁধে রাখা মানুষ সেটি কখনো সহজাত প্রবৃত্তি হতে পারে না, সেটি আসলে আমাকে বাধাগ্রস্ত করে আমার নিজের জীবন বিকাশ ঘটাতে। তৃতীয়ত তারা এসে বললেন মানুষ পরবর্তী প্রজন্মকে সার্ভ করা নিয়ে তারা তাদেরকে কয়েকটি প্রশ্ন তুলেছেন, 3টি লেয়ার আমরা দেখিয়েছিলাম মানুষ। দেখুন আজকে আমরা দেখিয়েছিলাম যখন একটি বাবা মার ডিভোর্স হয় না, সে একটি টক্সিক সম্পর্কে থাকে, তখন সেই দুইজন বাবা মার ঝগড়াঝাটি দেখে কিংবা পরক্রিয়ার ঘটনাটি অন্যের মুখে শুনে সেই সন্তানের মেন্টাল হেলথটি কি হয়, সেই সন্তানের মেন্টাল ট্রমাটি কি হয়, সেটি আজকে তারা বুঝতে বোধগম্য হয় না। আজকে যখন ডিভোর্সের মানুষকে দেখুন আজকে ডিভোর্সই হয়ে গেল, ঠিক সেই সময় সেই সন্তানটিকে যে আজকে সমাজের কটূক্তির শিকার হতে হয় প্রত্যেকটি ক্ষেত্রে, স্কুলে গেলে, সামাজিক ক্ষেত্রে, প্রত্যেকটি জায়গায়। আজকে দেখুন মানুষটা তৃতীয়ত আমরা দেখিয়েছিলাম সেই নেক্সট জেনারেশনের ক্ষেত্রে। আজকে মানুষকে দেখুন এই যে অবৈধ সন্তান, তারা বলছেন বারবার এই যে অবৈধ সন্তানটি, আজকে মানুষের এই যে ত্যাগটি, অবৈধ সন্তান, একটি সন্তানের মনে আসলে কিভাবে দাগ কাটে সেই জিনিসটি বন্ধ করার জন্য হলেও মানুষের এই প্রতিশ্রুতিটি আজকে অপরিহার্য নয়। আজকে দেখুন মানুষকে দুইটি মানুষ যখন আসলে জোর করে একসাথে থাকবে তখন তার এই যে দুইটি মানুষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হবে এবং সম্পর্কটি ব্যাঘাত ঘটাতে তখন আসলে বেশি কাজ করবে মানুষরা। আজকে মানুষরা তারা বললেন যে এটির মাধ্যমে নাকি নির্ভরশীলতা বাড়ে। মানুষের সম্পর্ক আসলে সমস্যাটি ওখানে, নির্ভরশীলতা বেড়ে একজন মানুষ আসলে তার আত্মনির্ভরশীল হওয়াটি ভুলে যায়, সেটি আসলে সমস্যাজনক মানুষের। আজকে মানুষের আমি যখন জানবো আমি একটি চুক্তিতে আছি, যাদের মধ্যে তারা বারবার প্রতিজ্ঞা করছেন একটি সম্পর্ককে কমিটমেন্টে নিচ্ছে নজরকার, ঠিক সেই জায়গায় একটি কন্ট্রাক্টে আনছে নজরকার, ঠিক সেই জায়গায় যখন আমি সেটি জানবো আমি আসলে স্বভাবতে মানুষ তার উপর নির্ভর করবো এবং আজকে সেই নির্ভরশীলতার কারণে আমি আসলে আত্মনির্ভরশীলতাকে ভুলে যাবো নজরকার, এবং পরবর্তীতে যখন সে আমাকে ছেড়ে যাবে মানুষ তখন আসলে মানুষ আমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি একটু আজকে যখন সে আমাকে ছেড়ে যাবে তখন আসলে আমি আরো বেশি ডিপ্রেস হবো। তখন আমাকে মানুষ অনেক খারাপ কাজে লিপ্ত হতে হবে এবং আজকে এইভাবে আসলে সমাজের একটি খারাপ পরিণতি বয়ে আনবে। আজকে আসলে আমরা আপনাকে দেখিয়েছি অর্থহীন সম্পর্ক বয়ে নেওয়ার ফলে কি কি সমস্যা হচ্ছে। আজকে আমরা আপনাকে দেখিয়েছি নির্ভরতা নয় বরং আত্মনির্ভরশীলতা বৃদ্ধিটি আসলে কত বেশি দরকার
স্পিকার। আজকে মাত্র এরকম হাজার উদাহরণ আমি আপনাকে দিয়ে যেতে পারবো স্পিকার। আজকে মাত্র মিথিলা ক্ষেত্রে দেখুন, আজকে যদি তারা আজকে এই যে বাচ্চাটি থাকা সত্ত্বেও তারা আজকে আলাদা হয়েছে, সেই জায়গা স্পিকার সেটি আসলে বাচ্চার জন্য নেক্সট জেনারেশনের জন্য কতটুকু ভালো সেই জায়গাগুলো আজকে তাদের বোঝা দরকার। আজকে স্পিকার প্রতিটি ক্ষেত্রে এই যে কমিটমেন্টের কারণে আজকে আমি আমার পার্টনারের কাছে তারা যে আরো সিকিউরিটির কথা কিংবা এই যে ভরণ পোষণ করবে এই চাওয়াটি আসলে আমাকে অনেক ক্ষেত্রে আমার ব্যক্তি স্বাধীনতা থেকে পিছিয়ে দেয় স্পিকার। আজকে মাস্টার নারীদের মধ্যে যখন এই যে কমিটমেন্ট জিনিসটি যখন আসলে থাকবে না, তখন আসলে কর্মসংস্থান সৃষ্টি কিংবা আমি আসলে এই যে হতাশাগ্রস্ততা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে আরো অনেক বেশি সমস্যা হবে। তাদেরকে একটি প্রশ্ন করা হয়েছিল ডিভোর্সটি আসলে প্রবলেম নাকি আসলে এই যে ডিভোর্সের হারটি বেড়ে যাচ্ছে সেটি একটি প্রবলেম, সেটি যতদূর উত্তরটিও আসলে তারা দিয়ে যাননি। আজকে মানুষগুলো দেখুন, আজকে যখন এই যে ট্রমা কিংবা আসলে অন্যের উপর নির্ভরশীলতা সেগুলো আমাদের যে গোলটি ছিল মানুষের হতাশাগ্রস্ত মানুষটি কমিয়ে আনা, সেই হতাশাটিকে আরো অনেক বেশি বাড়িয়ে দিবে ডিপ্রেশন, অন্যের উপর নির্ভর করা, এবং আমরা যে কারণগুলো বলে গেছি প্রত্যেকটি মানুষ তারা আমাদের গোলটিও ধরতে পারেনি। তা আশা করি আমরা জিতব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই সংসদে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের আসলে প্রথমে জানতে হবে, মানে গভর্নমেন্ট দলের প্রথমে জানতে হবে সম্পর্ক জিনিসটা কি। তারা আসলে প্রথমে ধরতেই পারেনি সম্পর্ক জিনিসটা কি, সম্পর্কটা ফর্ম হয় কিভাবে মাননীয় স্পিকার। সম্পর্ক জিনিসটাই আসে মাননীয় স্পিকার এটা নির্ভরশীলতার জায়গা থেকে। তাদের একজন স্পিচের কথা একদম ডিরেক্টলি কোট করে বলছি, তিনি বলেছিলেন মানুষের সহজাত প্রবণতা এরকম হওয়া উচিত যে মানুষ হবে আত্মনির্ভরশীল। আপনি সহজাত প্রবণতাটা কখনো কন্ট্রোল করতে পারেন না মাননীয় স্পিকার, উনি হয়তো ব্যাপারটা জানে না। সহজাত জিনিসটা না মাননীয় স্পিকার আমাদের মধ্যে বিল্ট ইন আছে মাননীয় স্পিকার, এটা আমি কখনো কন্ট্রোল করতে পারি না। তাই এটা কিরকম হওয়া উচিত আর কিরকম হওয়া উচিত না এটা আমি ডিফাইন করতে পারি না মাননীয় স্পিকার। আচ্ছা মাননীয় স্পিকার, তারা যে প্রথম থেকে তাদের যে গোলটা ছিল ডিপ্রেশন দূর করা, আমি প্রমাণ করে দিয়ে যাব যে তাদের কেস দিয়ে কোনোভাবে ডিপ্রেশন দূর হয় না। তারপর যে তাদের তিনটা স্টেক হোল্ডার ছিল মাননীয় স্পিকার, ব্যক্তি, সম্পর্ক, নিজে এবং পরবর্তী প্রজন্ম। আচ্ছা আমি শেষ থেকে শুরু করছি মাননীয় স্পিকার। পরবর্তী প্রজন্ম, আমি একদম 4 মিনিট আপনার কাছ থেকে প্রশ্ন চেয়ে নেব। পরবর্তী প্রজন্মের ব্যাপারটা ক্লিয়ার করি মাননীয় স্পিকার। তাদের কথা অনুযায়ী আমি আসলে যখন কারোর সাথে কোনো কমিটমেন্টে থাকবো না, কোনো প্রতিশ্রুতি দেব না, সে আমাকে ছেড়ে গেলে আমার কষ্ট লাগবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার সম্পূর্ণ ভুল কথা। আপনি এক জায়গায় বলছেন যে আপনি একজনের সাথে থাকলে আপনার তার উপর ইমোশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হচ্ছে। এই যে ইমোশনাল ডিপেন্ডেন্সি ক্রিয়েট হওয়াটা মাননীয় স্পিকার এটা আপনি কন্ট্রোল করতে পারেন না মাননীয় স্পিকার। এখানে প্রতিশ্রুতি থাকুক না থাকুক আপনার যে কষ্ট লাগাটা ওটা কোনো অংশে কমবে না মাননীয় স্পিকার, বরং আপনার কষ্টটা লাগবে মাননীয় স্পিকার। এই ক্ষেত্রে প্রতিশ্রুতি থাকলে কি হয় মাননীয় স্পিকার, আমার যে সম্পর্ক আছে এটা যে আমার টিকিয়ে রাখতে হবে। যে ছোট ছোট ব্যাপারই যে আমি আসলে সম্পর্কের মতো বড় জিনিসটাকে ছেড়েই চলে যেতে পারি না, এই যে মেন্টালিটিটা সেটা আমার মধ্যে কিন্তু মাননীয় স্পিকার আমি বলছি, আমি আপনাকে কাছ থেকে 4 মিনিট চেয়ে নেব। কিন্তু মাননীয় স্পিকার আমি যখন দেখবো যে আমার কাছে আসলে একজন প্রতিশ্রুতি দিচ্ছে মাননীয় স্পিকার, সেই ক্ষেত্রে আমার সম্পর্ক টিকিয়ে রাখার যে প্রবণতা সেটা বাড়বে মাননীয় স্পিকার এবং ডিপ্রেশনটা কমবে মাননীয় স্পিকার। আসলে এই ক্ষেত্রে প্রতিশ্রুতি থাকুক না থাকুক, কেউ একজন আপনাকে ছেড়ে গেলে আপনার অবশ্যই কষ্ট লাগে মাননীয় স্পিকার। আপনি এই জিনিসটা কখনোই আটকে রাখতে পারেন না মাননীয় স্পিকার। আচ্ছা পরবর্তী প্রজন্মের যে কথাটা বলছিলেন মাননীয় স্পিকার, তাদের কথা অনুযায়ী বিয়ে জিনিসটা ঠিক খাটে না মাননীয় স্পিকার। সেই ক্ষেত্রে যখন আপনি একজনকে ছেড়ে যাবেন আপনার নিজের খুশির জন্য, সেই ক্ষেত্রে একটা শিশু যে নতুন দুনিয়াতে এসেছে তার যে দায়িত্বটা নেওয়া সেটা আপনি নিজের বার্ডেন মনে করবেন না মাননীয় স্পিকার। কারণ এখানে আপনার কাছে আপনার ব্যক্তি স্বাধীনতাই সবচেয়ে বড়, আপনার নিজের উন্নতিটাই বড়। এই ক্ষেত্রে আপনার পিতৃত্ব মাতৃত্ব বোর্ডটা কোথায় যায় মাননীয় স্পিকার? তাহলে আমার পরবর্তী প্রজন্ম কোনোভাবেই সেফ থাকে না মাননীয় স্পিকার। উল্টো তাদের ক্ষেত্রে তাদের কেসে সমাজের যে বুলিটা, ডিভোর্সের ক্ষেত্রে তো তারপরে তার একজন বাবা মা থাকে মাননীয় স্পিকার। এই ক্ষেত্রে বাবা মা বলবে যে এই বাচ্চা আমার না, কিংবা এই বাচ্চার রেসপন্সিবিলিটি আমার ছিল না, কারণ এখানে আমার কোনো প্রতিজ্ঞা ছিল না, এটা একটা অ্যাক্সিডেন্ট। অবৈধ হওয়ার ব্যাপারটা অনেক বড় আকার ধারণ করবে মাননীয় স্পিকার। তারপর মাননীয় স্পিকার সম্পর্ক নিজে তাদের একটা বড় স্টেক হোল্ডার মাননীয় স্পিকার। সম্পর্ক নিজে আসলে তাদের যে কেসটা মাননীয় স্পিকার, কখনই আমি দিব না প্রশ্ন, তাদের যে কেসটা মাননীয় স্পিকার সেই ক্ষেত্রে সম্পর্ক নিজে আসলে হয় না মাননীয় স্পিকার। এখানে আসলে সম্পর্কটা ফর্মই হয় না মাননীয় স্পিকার। তারপর তারা বলছিলেন যে ব্যক্তি নিজে আত্মনির্ভরশীলতার একটা ব্যাপারকে তারা অনেক বড়ভাবে দেখেছে মাননীয় স্পিকার। আমি বলতে চাচ্ছি মাননীয় স্পিকার আত্মনির্ভরশীলতা তারা আসলে ধরেই নিয়েছে ওয়ার্ল্ডে যত রকম ভালোবাসার সম্পর্ক এক্সিস্ট করে সবকিছু কন্ট্রোলিং মাননীয় স্পিকার, সব সম্পর্কে একজন একজনকে কন্ট্রোল করে। আমি আপনাকে কোটি কোটি উদাহরণ দিতে পারবো, আমি আপনাকে আমার নিজের ঘরে উদাহরণ দিতে পারবো যেখানে আমার অসুস্থ মাকে আমার বাবা
আমার পার্টনার আমাকে যে ইন্সপিরেশনটা দিচ্ছে সেটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার মানুষ স্পিকার, সেটাকে আমি কোনোভাবে ইগনোর করতে পারি না মানুষ স্পিকার। আমার কাছে আমি নিব না প্রশ্ন, আমার কাছে আমার পরিবারের ভূমিকাটা এই জন্যই বড় মানুষ স্পিকার। আমি আমার লাইফে অনেক বড় ধরনের সমস্যার শিকার হয়ে দিন শেষে কি খুঁজি মানুষ স্পিকার? আত্মনির্ভরশীলতা। দিন শেষে আমি একটা কাজ খুঁজি যেখানে আমি যে কান্না করতে পারবো মানুষ স্পিকার, যেখানে আমি যে বলতে পারবো যে আমার এই কষ্টটা হচ্ছে, আমার কষ্ট সে না করুক মানুষ স্পিকার, আমার কষ্টটা যে সে শুনছে মানুষ স্পিকার, সেটাই আমার কাছে অনেক বড় এবং সেটা আমার হতাশাকে কমায়। দিন শেষে যখন আমার বাবা বলে যে না তুমি আসলে ভালো করতে পারবে, তাদের এন্ড গোলটা ব্যক্তি সম্পর্ক নিজে, তারপর পরবর্তী প্রজন্ম, আমাদের হতাশা দূর করা একটাও ফুলফিল হয় না মানুষ স্পিকার। উল্টো কি হয় মানুষ স্পিকার? আমাদের মধ্যে যে সমঝোতার ব্যাপারটা, আত্মত্যাগের ব্যাপারটা, আত্মত্যাগ কোনো খারাপ জিনিস না মানুষ স্পিকার। আমি যদি আমার বাবা মার জন্য কোনো একটা কিছু করি, এটা আমার নিজের মধ্যে যে মানে শান্তিটা দেয় মানুষ স্পিকার, সেটা আমার নিজের জন্য অনেক বড় একটা ব্যাপার মানুষ স্পিকার। তারপর সম্পর্ক টিকানোর ব্যাপারটা, আমাদের সমাজের যে কাঠামোটা, যে ব্যাপারের উপর সমাজ এক্সিস্ট করবে না মানুষ স্পিকার, তখন আসলে কোনো কিছুরই লাভ নেই মানুষ স্পিকার। তাই আমি বলতে চাচ্ছি যে প্রস্তাবটি গৃহীত না। অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকারকে। মাননীয় স্পিকার, আজকে সংসদের শুরুতে মাননীয় প্রধানমন্ত্রী শুধু চেয়েছেন তিনি ব্যক্তির জায়গা থেকে অনেক সর্বোচ্চ সুখী হবেন, সর্বোচ্চ লেভেলের হতাশা মুক্ত হবেন। মাননীয় মন্ত্রী এসে চেয়েছেন তিনি তার সামর্থ্য দিয়ে তার ভালোবাসার মানুষকে সুখী রাখবেন। থার্ড স্পিকার এসে চেয়েছেন তার সকল মাথা ব্যথা হচ্ছে পরকীয়া বেড়ে যাবে, আমার সমাজের হচ্ছে যে প্রতিক্রিয়াটি সেটি হচ্ছে আমাকে আসলে বিষণ্ণ করবে মাননীয় স্পিকার। লক্ষ্য করে দেখি মাননীয় প্রধানমন্ত্রী যিনি চায় তিনি সর্বোচ্চ সুখের অধিকারী হওয়া মানুষকে কোনোদিনও সম্ভব না। একটা সমাজে বসবাস করে আপনি কোনোদিন সর্বোচ্চ সুখী হতে পারবেন না, আপনি কোনোদিন মানুষ স্পিকার সম্পূর্ণ লেভেলের হতাশা মুক্ত হতে পারবেন। আপনি যেটা পারবেন সেটা হচ্ছে মানুষ স্পিকার হতাশা বা বিষণ্ণতাকে কমিয়ে আনতে পারবেন মানুষ স্পিকার। লক্ষ্য করে দেখুন মানুষ স্পিকার, আপনি ডিপ্রেশনে কখন পড়েন? আপনি আপনার চয়েস অনুযায়ী যখন 10 জায়গায় 10 বার আপনার চাকরিকে পরিবর্তন করবেন, তখন মানুষ স্পিকার আপনি সর্বোচ্চ সুখী হতে পারবেন না। বারবার চেঞ্জেসের ফলে মানুষ স্পিকার আপনার মানসিক অবস্থার আরো পরিবর্তন হবে। আপনি যখন আপনার ভালোবাসার মানুষকে টিকিয়ে রাখতে ব্যর্থ হবেন মানুষ স্পিকার, যখন আপনি আপনার ভরসার জায়গা পাবেন না, নির্ভরতার জায়গা পাবেন না মানুষ স্পিকার, তখন আপনি একাকিত্বে পড়বেন। ডিপ্রেশন মানুষ স্পিকার আসে হচ্ছে একাকিত্ব থেকে। মানুষের মধ্যে বসবাস করে মানুষ স্পিকার যখন সে আসল সঙ্গটা পায় না, তখন মানুষ স্পিকার তারা ডিপ্রেসড হয়। অর্থাৎ আজকে তাদের যে ডিমান্ড মানুষ স্পিকার, তারা বিষণ্ণ থেকে মুক্তি চায়, সেটা মানুষ স্পিকার তাদের কাছ থেকে কখনো সম্ভব না। মাননীয় মন্ত্রী চায় কি তার সামর্থ্য দিয়ে ভালো রাখতে, অর্থাৎ তারা চায় সম্পর্ককে টিকিয়ে রাখতে, কিন্তু মাননীয় স্পিকার তাদের আর্গুমেন্ট দিয়ে তারা কোনো যেটা ফুলফিল করতে পারবে না। আমার মাননীয় সংসদ সদস্য কি চাচ্ছিল মাননীয় স্পিকার? আমার সমাজে আমাকে কি করবে? প্রতিক্রিয়া দেবে। আমি টিকে থাকতে পারবো না, সমাজ মনে করবে আমি প্রতিশ্রুত ছিলাম, বাট স্টিল আমি আজকে ব্যর্থ। লক্ষ্য করুন মাননীয় স্পিকার, আপনি আপনার প্রতিশ্রুতি দিয়ে একটা সম্পর্ককে যখন শুরু করেন, তখন আপনার টিকে থাকার মনোভাব থাকে। আপনার সাথে মানুষটি যখন চায় না সম্পর্কটি টিকুক, বা তার অ্যাগ্রেসিভ মনোভাবে যখন সম্পর্কটি ভাঙে মাননীয় স্পিকার, তখন সেখানে আপনার কোনো দোষ থাকে না। যে সম্পর্কটি বরঞ্চ আপনার কাছে বোঝা হয়, সেই সম্পর্কটি ভেঙে যায়, তখন আপনার জন্য দরকার হয়। এখন মাননীয় স্পিকার, তারা যদি সমাজকে নিয়ে এত চিন্তিতই হয়, তাদের ওয়ার্ল্ড আমাকে কি সমাজ ছিল যেখানে আমি সবাই স্ক্যাটার্ড অবস্থায় থাকলাম, আমার কোনো সমাজ কাঠামো নাই, আমি একটা পরিবার ফাউন্ডেশনের গুরুত্ব মনে করি না। তাদের ওয়ার্ল্ডে মাননীয় স্পিকার এমন একটা সমাজ থাকে যেখানে হয়তো ইন্ডিভিজুয়ালি আমি অনেক আত্মনির্ভরশীল, কিন্তু আমার সেই সাপোর্ট দিয়ে থাকে না, এখানে অনেকগুলো এতিম বাচ্চা থাকবে। সেই সমাজ মাননীয় স্পিকার আমাকে কি দিবে? সেই সমাজে তো পরকীয়াটাকে আমি লিগালি মাননীয় স্পিকার সবার কাছে এক্সপ্রেস করি। অর্থাৎ আপনি যদি পরকীয়াকে এত অপছন্দই করেন, তাহলে এমন সমাজ ব্যবস্থা আপনার কেন দরকার যেখানে আপনি সম্পর্ককে টিকানোর মন মানসিকতা রাখেন না? অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে সরকারি দলের কোনো আর্গুমেন্টের সংসদে টিকে না মাননীয় স্পিকার। আমরা আপনাকে কি দেখেছি? আমরা আপনাকে দেখেছি মাননীয় স্পিকার, যখন আপনি প্রতিশ্রুতিবদ্ধ হন মাননীয় স্পিকার, তখন আপনার সম্পর্কের একটা সুন্দর শুরু হয়, টিকে থাকার একটা মানসিকতা থাকে। আমরা আপনাকে দেখিয়েছি সমাজের যে ভিত্তিটা না, সেটা প্রতিশ্রুতি থেকে হয়, নাহলে আপনি সমাজে এক্সিস্ট করতে পারবেন না। সমাজকে বাদ দিয়ে এমন এক পৃথিবী থাকবে যেখানে সব মানুষরা বিষণ্ণ থাকবে তার একক জায়গা থেকে। মানুষের আমার থার্ড আর্গুমেন্টে কি আমি দেখেছি আপনাকে, মানুষের যে ন্যাচারাল বাই বর্ন প্রকৃতিগত আমি যেই প্রবৃত্তিতে চাই, মানুষের আমি স্বাধীনতা চাই, আমি কাছে পরাজিত হতে চাই না। তারা মনে করে প্রতিশ্রুতি থাকলে নাকি আমি আরো নিয়ন্ত্রণের মধ্যে থাকবো মাননীয় স্পিকার। ডিভোর্স ইজ এ কমন থিং মাননীয় স্পিকার। এখনের সমাজে একজন ডিভোর্স মাননীয় স্পিকার আমরা দেখি প্রেক্ষাপটে কাহিনী বিবেচনা করে দেখি মাননীয় স্পিকার তার পিছনের ইতিহাসটা কি ছিল। অর্থাৎ এই জিনিসগুলো এই শতাব্দীতে সে মাননীয় স্পিকার একসেপ্টেবল। অর্থাৎ এই প্রস্তাবটি সংসদের গ্রহণযোগ্যতা রাখে। তৃতীয় বক্তা এবং যুক্তি খণ্ডন হিসেবে প্রতিনিয়ত আসলে কথাগুলোকে মিসকোট করার প্রবণতা থেকে বোঝা যায় তারা বিতর্কটি কোথায় নিয়ে যায়। পরকীয়া বেড়ে যাবে এটা আমরা কখনো বলিনি, উল্টো পরকীয়া কেন কমে সেটা বলেছি। কিভাবে মানুষ আসলে সম্পর্কে ভালো থাকে সেটা বলেছি। বারবার চেঞ্জ হয় না হওয়ার কথা আমরা বলিনি, আমরা উল্টো বলেছি কিভাবে মানুষ আসলে
একসাথে ভালো থাকার জায়গাটি দেখে। অবৈধ কথাটি বলছি, দেখুন মাউন্ট স্পিকার, আজকে এমন অনেক মানুষ রয়েছে যারা বিয়ে করতে চায় না, তারা বিয়ে না করে একসাথে থাকে, তারা বিয়ে না করে একসাথে সম্পর্কের মধ্যে থাকে, সেই বাচ্চাদেরকে সমাজ প্রতিনিয়ত বুলি করে। আমরা তাদের কথা বলেছি, অর্থাৎ সবকিছুকে স্বাভাবিকীকরণ করাটা আমাদের উদ্দেশ্য ছিল, আমাদের অবৈধকরণটাকে বাড়ানোর উদ্দেশ্য ছিল না। ওটাকে তারা যেটাকে অবৈধ বলছে, আমরা সেটাকে অবৈধ বলতে নারাজ মাউন্ট স্পিকার। কারণ সেই ব্যক্তি, সেই তাদের কাপল, তাদের নিজেদের ম্যাটার, তারা আসলে কিভাবে তাদের সংসারকে বিল্ড আপ করবে, কিভাবে সংসার চালাবে, এইটি তারা বুঝতে পারে না। আজকে তারা বারবার বলছে ইমোশনালি ডিপেন্ডেন্সির পরে হচ্ছে সম্পর্কে যখন ভাঙনটি আসে তখন অনেক বেশি কষ্ট হয়, সেটা যে কোনো সম্পর্ক হয় না। স্পিকার দেখুন, এক, আপনি জানেন আপনার সাথে সেই মানুষটা প্রতিনিয়ত থাকবে, কিন্তু সে থাকলো না, আপনি ভাবেন সে বেইমানি করেছে, সমাজ ভাবে সে বেইমানি করেছে, সমাজ আপনাকে নিয়ে কটূক্তি করে, সমাজ বলে আপনি অযোগ্য। সেটা আপনাকে বেশি কষ্ট দেয় নাকি শুধু আপনি তাকে মিস করছেন সেটা আপনাকে বেশি কষ্ট দেয়? এইটা তারা বুঝতে পারে না মাউন্ট স্পিকার। আবার আসুন, তারা প্রথম থেকে বলছে যে আমরা সম্পর্কের প্রথমে প্রতিশ্রুতি চাই, যার ফলে পরিবার গঠন হয়, যার ফলে সম্পর্ক টিকে থাকে, কিন্তু তাদের প্রতিটা আর্গুমেন্ট ছিল সম্পর্ক ভেঙে গেলে কত কষ্ট হয়, সম্পর্ক ভেঙে গেলে কত সমস্যা হয়, সম্পর্ক ভেঙে গেলে কি কি হবে। অর্থাৎ তারাই একবার বলছে সম্পর্কে প্রথমে প্রতিশ্রুতি দরকার, পরের বাধ্যবাধকতা তাদের দরকার নেই, কিন্তু প্রতিটি সমস্যা পরের বাধ্যবাধকতা নিয়েছিল, সেটা তারা বুঝতে পারে না, সেটি তারা বলে না। আরো আসুন, আমরা যখন আত্মনির্ভরশীলতার কথা বলি, আমরা যখন ডিভোর্সের হারের থেকে ডিভোর্সকে স্বাভাবিক করতে চাই, কারণ ডিভোর্সটি এখন অনেক বেশি হয়, সেটা স্বাভাবিক হওয়া উচিত, সেটা সবাই জানে যে স্বাভাবিক হলেই সেই মানুষটি ভালো থাকতে পারে, সে পরের প্রজন্ম ভালো থাকতে পারে, সেখানে তারা ডিভোর্সের হার কমাতে চায়। কিন্তু হসপিটাল সেটি সম্ভব না, কারণ সেই মানুষ দুইজন মিলে আসলে নিশ্চিত করে তারা কিভাবে থাকতে চায়, সেই জায়গায় তারা বোঝে না। আরেকটা কথা, আত্মনির্ভরশীলতা আপনাকে আপনার পরিবারকে ভেঙে দেয় এমন নয়। আমরা কখনো বলি না সব সম্পর্ক খারাপ, যেটা তারা শেষে এসে বলার চেষ্টা করেছে। আমরা বলেছি যেই সম্পর্কটা খারাপ, আমরা বলেছি যেই সম্পর্কের সমস্যা, তারা সেখানে এসে নতুন করে দেখার চেষ্টা করছে আমরা পৃথিবীর সব সম্পর্ক খারাপ বলেছি, পৃথিবীর সব কাঠামো আমরা ভেঙে দিতে চেয়েছি, পরিবার ভেঙে দিতে চেয়েছি। আমরা দেখিয়েছি কিভাবে আপনি ইচ্ছা মতো আপনার পরিবারকে বিল্ড করতে পারেন আপনারা ভালো থাকার জন্য, সেটি তারা বুঝতে পারে না। প্রতিনিয়ত আসলে টিকে থাকার কথা গুরুত্বপূর্ণ তারা মনে করে, আমরা মনে করে গিয়েছি টিকে থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ যতক্ষণ টিকে আছেন ভালো মতো টিকে আছেন, যতক্ষণ টিকে আছেন সম্মানের সাথে আছেন, আপনি আত্মহত্যার পথ বেছে নেন না, সেটাও তারা আসলে আজকে নাকচ করে যায়। সামগ্রিকভাবে সমাজ আমার ন্যাচারাল ইনস্টিংক্টে তারা মনে করে পরিবার গঠন করে। মাউন্ট স্পিকার, ন্যাচারাল ইনস্টিংক্ট ছিল একসাথে ভালো থাকার জন্য তারা পরিবার গঠন করেছিল, সেটিও তারা ভুলে যায়। একসাথে ভালো থাকার পরিবার গঠন করে ন্যাচারাল ইনস্টিংক্টকে শুধুমাত্র পরিবার গঠন করে ন্যাচারাল ইনস্টিংক্ট তারা মনে করে, যেটি আমরা মনে করি না। ন্যাচারাল ইনস্টিংক্টে আমি ভালো থাকবো, ভালোবেসে থাকবো, সেটি পুরোপুরি তারা আসলে নাকচ করে যায়। ভালোবাসা যে গুরুত্বপূর্ণ না, এরপরও কেন একসাথে থাকতে হবে সেটি তারা দেখায় না। ধন্যবাদ। ধন্যবাদ এসব সংসদীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি আমরা সময় দিয়ে